ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে সমুদ্রের নিচ দিয়ে ৫০ কিলোমিটার লম্বা একটি টানেল নির্মাণ করা হয়েছে। এই টানেল তৈরির সময় যদি সামান্য পরিমাণেও পানি লিক হতো তাহলে সমুদ্রের সমস্ত পানি টানেলের মধ্যে ঢুকে পড়ত, সবকিছু ধ্বংস হয়ে যেত এবং কোনো ব্যক্তির দেহ খুঁজে পাওয়াই অসম্ভব হয়ে পড়ত। এই জন্য কাজ কিভাবে ইঞ্জিনিয়াররা সফলভাবে সম্পন্ন করলেন, কিভাবে এত বড় মেশিনগুলোকে সমুদ্রপৃষ্ঠের ২৫০ ফুট নিচে নামিয়ে দেওয়া হলো, এই সব প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে দেব। এই টানেল বানানোর সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইংল্যান্ড ও ফ্রান্স দুই দেশই নিজেদের দিক থেকে টানেল খনন করবে। কাজটা এতই বিশাল ছিল যে মোট ১০টি দল একসঙ্গে এই প্রজেক্টে কাজ করেছিল। টানেল খননের জন্য ব্যবহার করা হয়েছিল টানেল বোরিং মেশিন টিবিএম, কিন্তু তখন পর্যন্ত এমন ৫০ ফুট ব্যাসার্ধের টিবিএম মেশিন তৈরি হয়নি। তাই হাজার হাজার মাইল দূরে নতুনভাবে এই মেশিন তৈরি করা হয়। এই মেশিন হাইড্রোলিক সিস্টেমের সাহায্যে সামনে এগোবে। এটি টাংস্টেন ব্লেডের মাধ্যমে মাটি কাটবে এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে সেই মাটি বাইরে পাঠাবে। মাটি কাটার কাজ ছিল ঝুঁকিপূর্ণ, তাই প্রথমে পরীক্ষা করে দেখা হয়েছিল। জানা যায় ইংল্যান্ডের দিকের জমি তুলনামূলকভাবে বেশি নিরাপদ, কারণ সেখানে একটি চক স্তর ছিল যেখানে পানি লিক হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ফ্রান্সের দিকের মাটির নিচে অনেক ফাটল ছিল, তাই সেদিকে খননের জন্য বিশেষ ধরনের টিবিএম বানানো হয় যা সাবমেরিনের মতো কাজ করবে এবং যদি ঘটনাও ঘটে তাহলে ভেতরে কাজ করা কর্মীরা বেঁচে যেতে পারে। এই মেশিনের বিভিন্ন অংশকে আগে খুলে ফেলা হয় এবং সমুদ্রের নিচ দিয়ে গিয়ে আবার একত্রিত করা হয়। ২ বছর ধরে টানা খনন চলতে থাকে, কিন্তু এখানেও একটি বড় সমস্যা ছিল। নরম মাটিকে সিল করা খুবই জরুরি ছিল, কারণ যদি সামান্য ফাঁক দিয়েও পানি ঢুকে পড়ে তাহলে ভয়াবহ পর্যায় ঘটবে। তাই টানেলের গঠন মজবুত করার জন্য গোলাকার কংক্রিট স্ল্যাব বসানো হচ্ছিল। বছরের পর বছর ধরে এই প্রকল্প চলেছে, কিন্তু ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চিন্তা ছিল যদি দুই দিক থেকে খনন করা টিবিএম মেশিনগুলো সঠিকভাবে একে অপরের সঙ্গে না মেলে তাহলে এত কষ্টের সবকিছু বৃথা যাবে। এই সমস্যার সমাধানে ব্যবহার করা হয় লেজার বিম গাইডেন্স সিস্টেম। এতে দুই মেশিন একে অপরের সঙ্গে লেজার বিমের মাধ্যমে সংযুক্ত ছিল এবং প্রতিনিয়ত তাদের অবস্থান চেক করা হচ্ছিল। যদি কোনো একটি মেশিন সামান্য দিক পরিবর্তন করে অন্য মেশিন স্বয়ংক্রিয়ভাবে নিজেকে তার সঙ্গে মানিয়ে নিত। যখন মাত্র ১০০ মিটার বাকি ছিল তখন ইঞ্জিনিয়াররা চেক করতে চেয়েছিল এই লেজার সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা। তাই তারা একদিক থেকে আরেক দিকে একটি রড পাঠায় এবং দেখতে পায় দুই মেশিনের মধ্যে মাত্র ১০ ইঞ্চির পার্থক্য রয়েছে, যা এই প্রকল্পের দিক থেকে একেবারেই গ্রহণযোগ্য। এখানে ব্যবহৃত টিবিএম মেশিন ছিল ৫০ ফুট ব্যাসের। কংক্রিট স্ল্যাব বসানোর পর টানেলের ব্যাস হয়ে যায় ৪৬ ফুট। এর মানে এত বড় মেশিনকে ঠিক সেভাবে বাইরে আনা সম্ভব ছিল না। আবার মেশিনকে খুলে ফেলার খরচ ছিল নতুন একটি টিবিএম কেনার খরচের চেয়েও বেশি। তাই প্রথমে একটি মেশিনকে মেকানিক্যাল সুইসাইড করতে হয়, অর্থাৎ সেটিকে নিচের দিকে পাঠিয়ে সেখানে চিরদিনের জন্য দাফন করে দেওয়া হয়। এরপর দ্বিতীয় মেশিন বাকি কাজ শেষ করে এবং সেটিকে খুলে ফেলে টানেল থেকে বের করে আনা হয়। এইভাবে বহু বছর পর ইংল্যান্ড ও ফ্রান্সকে টানেলের মাধ্যমে যুক্ত করা সম্ভব হয়েছে।